হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ট্রাভেল গার্লস নিউ ব্লগ। আমি চন্দ্রানী। আজ চলে এসেছি ইংল্যান্ডের আরেকটি নতুন শহরে। আজ আমরা যদিও ঠিক ঘুরতে আসিনি, এসেছি এখানে একটা কাজে। কিন্তু নতুন নতুন জায়গা ঘুরতে আমরা তো ভীষণই ভালোবাসি, তাই আজ হাতে একটু বেশি সময় নিয়ে এসেছি, যাতে শুধু কাজটাই নয়, তার সাথে শহরটাও যতটা পারি একটু ঘুরে দেখে নিতে পারি, আর সেই সঙ্গে তোমাদেরও ঘুরিয়ে দেখাতে পারি সব কিছু। আজ আমরা এসেছি ইংল্যান্ডের পিটারবরো শহরে। নরউইচ থেকে ট্রেনে করে আমরা চলে এলাম পিটারবরো স্টেশন। নরউইচ থেকে ট্রেনে আসতে সময় লাগে 1.5 ঘন্টা মতো, আবার লন্ডন থেকেও এখানে আসতে ওই 1 ঘন্টা 15 মিনিট মতো সময় লাগে। এখানে প্রতিটা শহরেই থাকে একটা করে সিটি সেন্টার এরিয়া, যেখানে থাকে সাধারণত বড় বড় শপিং মল, চার্চ বা ক্যাথিড্রাল, সিটি হল বা গিল্ড হল, শহরের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংস, অনেক দোকানপাট ইত্যাদি। আমরাও প্রথমে চললাম সিটি সেন্টারের উদ্দেশ্যে। এখন আমরা যে বিল্ডিংটা ক্রস করছি সেটা হলো পিটারবরো মিউজিয়াম এবং আর্ট গ্যালারি। এই মিউজিয়ামটা ছোট হলেও প্রায় 2 লক্ষের উপর আইটেম রাখা রয়েছে এর মধ্যে। লোকাল আর্কিওলজি, সোশ্যাল হিস্ট্রি থেকে শুরু করে মেরিন ফসিলস ইত্যাদি অনেক কিছুই রয়েছে এখানে। এই মিউজিয়ামে ঢোকার কোনো প্রবেশ মূল্য নেই, কোনো টিকিট কাটতে লাগে না, এমনিই ঢোকা যায়। তবে আমরা আর আজকে ভিতরে ঢুকলাম না। আর এখন যে সুন্দর বিল্ডিংটা আমরা দেখছি সেটা হচ্ছে একটা বাচ্চাদের নার্সারি। আর একটু এগিয়েই একটা NHS এর চেম্বারের সামনে আমাদের একটু থমকে দাঁড়াতে হলো। সায়নী দেখালো আমায়, দরজায় ন্যাশনাল হেলথ সার্ভিসের 3টি নোটিশ বোর্ড লাগানো রয়েছে, একটা ইংরেজিতে, একটা বাংলায় এবং একটা উর্দুতে লেখা। লেখা রয়েছে যে আপনার যদি হামের লক্ষণ থাকে তাহলে ভিতরে প্রবেশ করবেন না, পরামর্শের জন্য কল করুন। স্বভাবতই জানতে ইচ্ছে হয় যে এখানে এশিয়ানদের সংখ্যা কীরকম। উইকিপিডিয়া থেকে দেখলাম যে এখানে বসবাসকারী প্রায় 11-12% মানুষই এশিয়ান। কথা বলতে বলতে আমরা চলে এলাম সিটি সেন্টারের কাছেই। আজ শুক্রবার, কাজের দিনের দুপুরবেলা, রাস্তায় এখন খুব বেশি লোকজন নেই। এখানে রয়েছে একটা স্মৃতিস্তম্ভ। এই অঞ্চলটায় অনেকগুলো দোকানপাট রয়েছে। এটা একটা কভার্ড মার্কেট মনে হচ্ছে। রয়েছে একটা আইসক্রিম শপ। এই গরমকালে এখানে এই ধরনের ছোট ছোট আইসক্রিম স্টলগুলো দেখা যায় বসতে। পিটারবরো শহরটা কেমব্রিজের কাছে, কেমব্রিজশায়ার কাউন্টির অন্তর্গত। আমরা এখন রয়েছি পিটারবরো সিটি সেন্টারে। এটা একটা স্কোয়ার, চারদিকে দোকান, আর সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটা হলো এখানকার গিল্ড হল। ওই একদম সোজা যে বিল্ডিংটা, বেসিক্যালি গিল্ড হল বলে ইউকের টাউন হলগুলোকে। আর এই গিল্ড হলের ঠিক বিপরীত দিকে রয়েছে পিটারবরো ক্যাথিড্রালের প্রবেশদ্বার। আমাদের যখনই প্ল্যান হয়েছিল যে পিটারবরোতে আসতে হবে, তখনই ঠিক করেছিলাম যে ক্যাথিড্রালটা একবার ঘুরে আসব, কারণ পিটারবরোর এই ক্যাথিড্রালটা বিশাল বড়। এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু পিটারবরো ক্যাথিড্রাল। প্রতিদিনই খোলা থাকে। ভিতরে ঢুকেই বাঁদিকে রয়েছে একটা ক্যাফে। এই ক্যাথিড্রাল তৈরি হয়েছিল 1100 থেকে 1200 শতকের মধ্যে কোনো একটা সময়, সুতরাং এর বয়স প্রায় 900 বছর। এখানে একটা বইয়ের আকারে তৈরি একটা স্ট্রাকচার রয়েছে, যেখানে ক্যাথিড্রালের 900 বছরের ইতিহাস লেখা রয়েছে, যেটা দেখতে বেশ ইউনিক লাগলো। নরমান স্থাপত্য রীতিতে তৈরি এই ক্যাথিড্রালে রয়েছে 4টে টাওয়ার।
ভেতরে ঢোকার কোনো প্রবেশ মূল্য নেই, এন্ট্রি ফ্রি। আর ক্যাথিড্রালের বাইরের সামনের দিকে যে কারুকার্যটা দেখতে সামনে থেকে সত্যি অসাধারণ। চলো চট করে একবার ভিতর থেকে ঘুরে আসি। ক্যাথিড্রাল থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেছিলাম ভিসা অফিসে, যেখানে আমাদের কাজ ছিল। আর কাজ সেরে আমরা চলে যাই একটু পেট পুজো করতে। ইংল্যান্ডে শুধু লন্ডনের কিছু কিছু জায়গা ছাড়া একদম আমাদের দেশি স্টাইলের খাবার দাবার খুব একটা পাওয়া যায় না। গুগলে সার্চ করে মোমোজ অ্যান্ড মোর বলে একটা নেপালি দোকানের খোঁজ পেলাম। প্রথমে নিয়েছিলাম ম্যাঙ্গো লাস্সি। প্রায় 1.5 বছর পর লাস্সি খেলাম। লাস্সিটা খেয়েই পুরো মন প্রাণ জুড়িয়ে গেল। আর তারপর এলো মোমো, স্টিম মোমো, সিজলার মোমো। তারপর আবার অর্ডার করেছিলাম মিক্সড চাউমিন। টেস্ট এতটাই ভালো ছিল, মনে হচ্ছিল পুরো কলকাতার স্ট্রিট ফুড খাচ্ছি। খাওয়া দাওয়ার পরেও হাতে কিছুটা সময় ছিল, কারণ আমাদের ফেরার ট্রেন ছিল বিকেল 6টায়। সেই সময়টায় আমরা আবার একটু সিটি সেন্টারে ঘুরে বেড়ালাম আর কুইন্স গেট শপিং মলটার মধ্যে একটু সময় কাটালাম। তোরা কিছুতেই ছবি তুলবে না, ছবি তুলতে গেলেই পালিয়ে যাচ্ছে। আর এই শপিং মলটার মধ্যে রয়েছে একটা ছোটোখাটো ওপেন লাইব্রেরি, রাখা রয়েছে অনেকগুলো বই, আর রয়েছে বসার জায়গা। শপিংয়ের ফাঁকে বা কোনো কিছুর জন্য অপেক্ষা করার সময় একটা বই নিয়ে এখানে বসে বেশ খানিকটা সময় কাটিয়ে দেওয়া যায়। আইডিয়াটা বেশ ভালো না? কাজের ছুতোয় এসে এই পিটারবরো শহরটা ঘুরে দেখতে আমাদের তো বেশ ভালো লাগলো। আমাদের সঙ্গে ঘুরতে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আমার সঙ্গে ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে আমার চ্যানেল ট্রাভেল গার্ল চন্দ্রানীতে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।